তো এখন ফাইনালি বেরোবো, জগন্নাথ মন্দিরে যাব। তো এটা আমার সেকেন্ড টাইম। আগের একবার এসেছিলাম, তো তখন তো জগন্নাথের ভোগ দেওয়ার ব্যবস্থা ছিল না। তো এইবার স্পেশালি এসেছি জগন্নাথ দেবের মন্দিরে ভোগ খাওয়ার জন্য। চলো মন্দিরে যাই, গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। গিয়েই তো মন্দির এলাকাটা ফাঁকা দেখে আমি একটু ছবি তুলতে শুরু করে দিলাম। এতটা ফাঁকা তার কারণ হচ্ছে সবাই তখন অলমোস্ট খাবারের জায়গায় চলে গেছে। আমরা এখন আছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো এখানে আগের আর এখনের ডিফারেন্সটা হচ্ছে, ওখানে আগে ভিডিও করতে দিত, মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল। তো তখন এসে আমি অনেক ভিডিও করেছিলাম মন্দিরের ভিতরে জগন্নাথ দেবের। তো এখন ক্যামেরা অ্যালাউড নেই। আমরা এখন লাঞ্চে এসেছি, এখানে দীঘার জগন্নাথ মন্দিরের ভোগ নেব। তো এখানে স্পেশাল একটা, নর্মাল একটা, দুটো আছে, আমরা স্পেশালটা নেব। এখানে একটা ভোগ পাওয়া যায় 150 টাকার আর একটা 100 টাকার। আর আগের দিন সন্ধ্যাবেলা আমরা হোটেলে বসেই এই টোকেন কেটে নিয়েছিলাম অনলাইনে, তাই আমাদেরকে আর আলাদা করে লাইন দিতে হয়নি। দুপুর 1:30 থেকে খাওয়া দাওয়া শুরু হলো আর আমরাও বসে পড়েছি। এখানে আমাদের খাবার দাবারের মধ্যে দিয়েছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, বাঁধাকপি, ফ্রায়েড রাইস, পনির, একটা বেগুনি, চাটনি আর একটা প্যারা। আর যারা 100 টাকার ভোগ খাচ্ছে তাদের জন্য 5 রকমের আইটেম থাকে। সেখানে মোস্ট প্রবাবলি ফ্রায়েড রাইস, পনির, বেগুনি, চাটনি এগুলো থাকে না। তো ভোগের তো রিভিউ দেওয়ার কিছুই নেই। তো ভোগ খাওয়ার পরে আমরা দুপুরবেলা একটু ঘুরে বেড়ালাম। আর এখানে দেখেছো কত লোক, মানে এক একটা ব্যাচে প্রচুর লোক একসাথে ভোগ খাচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা এবার একটু হোটেলে চলে যাব। আর হোটেলে যাওয়ার সময় আবার সেই অটো থেকে জগন্নাথ মন্দির দেখা যায়, দর্শন করতে করতে চলে গেলাম হোটেলে।